হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমি অনেকের পছন্দ ও অপছন্দ নিয়ে একটা সবজির কথা বলবো। দেখি কমেন্ট অবশ্যই জানাবেন এই সবজিটা কার কার পছন্দ এবং কার কার অপছন্দ। আর আশা করি আজকে আমার এই ভিডিওটা দেখে আপনাদের এই সবজিটা যাদের অপছন্দ তারা অবশ্যই একটু একটু হলেও খাওয়ার চেষ্টা করবেন। তো চলেন আমি কোন সবজির কথা বলছি, কথা না বাড়ে সবজিটা সেটা দেখা যাক। আমার এই পুরো ভিডিওটা দেখলে আই হোপ আপনাদের অনেক উপকারে আসবে। তো আমি কিন্তু আজকে কোনো বেগুন নিয়ে কথা বলবো না। ফার্স্টে আমি বেগুনটা কেটে নিব, কারণ আমি আজকে বেগুন, পটল, আলু দিয়ে মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। আর কালকে আমার কিছু তরকারি রান্না করা ছিল, এই জন্য আমি আজকেও একটাই তরকারি রান্না করবো। আমি বেশিরভাগ একটা দুইটাই তরকারি রান্না করি, যেহেতু আমার মানুষ কম বাসার। তো এই তো আমাদের সেই সবজি, যেটার নাম হচ্ছে পটল। এখন অনেকেই ভাববেন যে পটল নিয়ে আবার কি কথা বলবে। হ্যাঁ, পটল নিয়ে অনেক কথা বলবো, যেটা অনেকেই হয়তো বা জানেন না, বা অনেকে আজকে নতুন জানবেন, বা অনেকে জেনেও থাকতে পারেন। পটলের মধ্যে কিন্তু অনেক উপকারিতা রয়েছে, সেটা কি জানা আছে কার কার জানা আছে তারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। নিয়মিত পটল খেলে কিন্তু রোগ প্রতিরোধ করে, কোলেস্টেরল কমায়, ওজন নিয়ন্ত্রণে রাখে, রক্ত পরিষ্কার করে, ত্বক ভালো রাখে। এইরকম আরও নানান উপকার রয়েছে। এই সবজিটা কিন্তু সব সময় পাওয়া যায় না, বছরের 2 থেকে 3 মাস এই সবজিটা আমরা দেখে থাকি বা খেয়ে থাকি। এই পটল নামের এই সবজিটা অনেকেই হয়তো বা অপছন্দ করতে পারেন, আমি নিজেও একসময় খাইনি, কিন্তু যখন থেকে জানতে পারলাম যে এটা অ্যাটলিস্ট মুখের স্কিন সুন্দর রাখে, তারপর হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখে, কোলেস্টেরল কমায়, তখন থেকে কিন্তু আমিও কম বেশি মোটামুটি খাওয়ার চেষ্টা করি। পটলে কিন্তু ভিটামিন এ ও সিও রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পটল খেলে কিন্তু মুখের দুর্গন্ধও দূর হয়। পটলের ভিতরে কিন্তু বিচি রয়েছে, আর এই বিচিটার জন্যই পটলটা অনেকে অপছন্দ করেন। তো যারা বিচিটা খান না তারা কিন্তু বিচিটা আমার মতো ফেলে দিতে পারেন। আমি কিন্তু পটল রান্না করার সময় সবসময় বিচিটা ফেলে দিই, আবার অনেকে বিচি সহ রান্না করে। এটা এক একজনের রুচির উপরে নির্ভরশীল করবে। আর আরেকটা কথা কি জানেন, পটলের ছিকলা ভর্তাও কিন্তু করা যায়। আমি কিন্তু বেশ কয়েকবার করেছি। তো আমি আজকে ভাবছিলাম যে একদিন পটলের ছিকলা ভর্তা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। পটলের ছিকলা যে কোনো একটা মাছের পিস অথবা চিংড়ি মাছ, এগুলো দিয়ে আপনারা ভর্তা করতে পারবেন। আমি কিন্তু অনেকবার করেছি, খেয়েছি, আমার কাছে বেশ মজা লেগেছে। আই হোপ আমার পেজেও মনে হয় দেওয়া আছে, খুঁজলে পাওয়া যাবে, অনেক আগে দিয়েছিলাম। পটল কিন্তু ভাজি করে খাওয়া যায়, তারপর তরকারি রান্না করে খাওয়া যায়, ঝোল করে খাওয়া যায়, যে যেভাবে খেতে ভালো লাগে আমি মনে করি সেভাবে খাওয়াটা উচিত পটল। কারণ আমি তো কিছু উপকারিতা বললাম, এরকম আরও অনেক উপকারিতা রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।